আসসালামু আলাইকুম। আমরা কিন্তু টিকটক পার্কে গিয়েছিলাম। এখানে বাইকও পার্কিং করার সুব্যবস্থা আছে। টিকিটের ফি 50 টাকা, বাইকের জন্য আলাদা এন্ট্রি ফি দিতে হয়, বাইক রাখার জন্য 20 টাকা করে। আমরা ঘোরাঘুরি শেষ করে বিকেলের দিকে ভাঙ্গা ব্রিজের উদ্দেশ্যে আরও পূর্ব দিকে পশ্চিমে আগাই। পশ্চিমের বেলাতে সূর্য ডুবি বিকেলে সানসেটটা দেখতে কিন্তু অনেক ভালো লেগেছিল, কিন্তু আসলে ঘুরে শান্তি পাইনি। প্রচুর মানুষের ভিড়, কারণ গার্মেন্টস বন্ধ ছিল, গার্মেন্টসের মানুষই বেশি ছিল। তারপরেও ভিতরে আমরা ডং করে কিছু ভিডিও করেছি। আস্তে আস্তে দেখলাম যে পানির ফোয়ারা চালু করেছে, তখন আমরা পানির ফোয়ারার কাছে যাই। সব থেকে আমার পানির ফোয়ারাটা ভালো লেগেছে। এখানে আমরা কিছু ফটোশ্যুট করি এবং এগোতে থাকি গেটের দিকে এগিয়ে দেখি এদিকে আবার নাগরদোলাও আছে। আমি একটু নাগরদোলার ভিডিও করলাম। আমার হাজব্যান্ড আমাকে বলেছিল নাগরদোলায় ওঠার জন্য, কিন্তু আমি একা দেখে আর উঠি নাই। ভাবছিলাম যদি ও উঠতো তাহলে ওর সাথে উঠতাম। যাই হোক, আমরা এখানে মোটামুটি যদি পাবলিক কম থাকে ঘুরে শান্তি পাওয়া যায়, কিন্তু অতিরিক্ত ভিড় আর গরমের জন্য ঘুরে ওরকম শান্তি পাইনি। বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরার জন্য মোটামুটি ভালোই, এন্ট্রি ফি মাত্র 50 টাকা। তারপর আমরা ঘুরে ফিরে ঘোরাঘুরি শেষ করে দিয়ে একদম বেলা ডুবি ওই সময় আমরা বেরিয়ে যাই। এই যে নাগরদোলাটার লোক উঠছিল, কিন্তু আমি আর শেষে ওঠা হয়নি, সন্ধ্যা হয়ে গেছে দেখে। তখন আমরা বেরিয়ে পড়ি আস্তে আস্তে বাহিরের দিকে নাগরদোলা দেখে টেকে। যে নাগরদোলায় অনেক বাচ্চারা উঠছিল। আসলে বাচ্চাদের জন্য ভালোই, একদম যে খুবই খারাপ তা না, মোটামুটি ভালোই আছে। তো ছবি তোলার অনেক স্পেস আছে। ঘোরাঘুরি শেষ করলাম, তারপর আমরা একটু ডং করে আমি একটা ভিডিও করলাম। ভিডিও করা শেষ করে পরে আমি বললাম চলো, এখন প্রচুর গরম লেগেছে, আমরা একটু বাড়ির দিকে রওনা করি। তারপর আমার হাজব্যান্ড বললেও যে চলো, কি আর করা, ঘোরাঘুরি শেষ। আমরা পরে একটু ডং করে ভিডিও করে বাড়ির দিকে রওনা করে দিলাম। এই যে আমাদের ভিডিও আর কি, গেটের উদ্দেশ্যে রওনা। কারণ হাঁটি পাপা করে আমরা গেটের উদ্দেশ্যে বেরিয়ে যাই। তবে হয়তো বা আপনার ইচ্ছারা গেলে এখানে ভালোভাবে ঘোরা যাবে, দেখা যাবে। একদমই সন্ধ্যা নেমে আসছিল, তাই আমরা আস্তে আস্তে বেরিয়ে যাই। আর রাতের মধ্যে আর কি ঘোরাঘুরি। সবাই বাড়ির দিকে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।